আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক, আজকে কিন্তু আমি লেবু বাগানে কাজ করতে আসিনি। এইটা হচ্ছে আমার লেবু বাগান। তো আমার লেবু বাগানে কিন্তু আরও অনেক বিভিন্ন গাছ রয়েছে। তো তার মধ্যে আজকে হচ্ছে এ, যে আমাদের নারকেল গাছ আছে, যে আমি যে কিছু নারকেল গাছ এখান দিয়ে লাগিয়েছি। তো এইখান দিয়ে প্রায় আমার 6 সারা লেবু নারকেল গাছ আছে। তো সেই নারকেল গাছের পরিষ্কার প্রক্রিয়াধীন কাজ চলছে আজকে। এই এই যে নারকেল গাছের আমরা আজকে পরিষ্কার করলাম। তো নারকেল গাছ যারা আপনারা লাগিয়েছেন, তো ভিয়েতনামি নারকেল আমার কিন্তু দুইটা চারা আছে ভিয়েতনামি নারকেল। এই যে নারকেল গাছ পরিষ্কার করা হয়েছে। তো এই নারকেল গাছ যদি আপনারা পরিষ্কার করে না রাখেন, তো তাহলে কিন্তু আপনার চারা কিন্তু আসলে বাড়বে না। তো আপনারা যারা নারকেল গাছের চারা আছে, আপনারা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখবেন। এই যে আমার এই একটা চারা আছে, হ্যাঁ, আবার এই যে সামনে এরকম করে আমার এই দিকে আপনাদের যে পরিষ্কার করা হয়েছে। তো আপনারা যারা নারকেলের চারা নতুন রোপণ করবেন, তারা অবশ্যই কিন্তু নারকেলের গাছের গোড়ায় ম্যাক্সিমাম 5-7 কেজি কিংবা তারও বেশি যদি দিতে পারেন, গোবর দিবেন। তারপরে আপনার সবচেয়ে ভালো হয় আপনি যদি নারকেল গাছটা এমন জায়গায় লাগাবেন যেখানে আপনার পানি সবসময় জমে থাকে। এরকম টাইমে এরকম জায়গায় যদি আপনি লাগাতে পারেন, কিংবা আপনি যদি সবসময় দিতে পারেন আপনার নারকেল চারায়, তাহলে আপনার নারকেল চারা কিন্তু তাড়াতাড়ি বড় হবে এবং আপনার নারকেলে গাছে কিন্তু তাড়াতাড়ি নারকেল ধরবে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ এই ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।